ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার। আর নিজে খাওয়ার পরে দুই শ্রেণীর মানুষকে তোমরা এই কুরবানির গোশত খাওয়াও। বলেন কয় শ্রেণীর মানুষ? কানিআ ওয়াল মু'তার। কানি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কানি যারা, এদেরকে খাওয়াও। এই কানি কারা? মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করছেন যে কানি হচ্ছে ওই সমস্ত দারিদ্র লোক যারা কুরবানির দিন কুরবানির গোশত পাওয়ার জন্য কারো বাড়িতে যায় না এবং কাউকে বলেও না যে আমি কুরবানি দেই নাই, আমাকে কুরবানি গোশত দাও। বুঝাইতে পারলাম? আলহামদুলিল্লাহ, সমাজের অনেক মানুষ সম্ভ্রান্ত, এরা যদি কুরবানির গোশত কোনো দিন নাও পায় তারপরও কোনো দিন বলবে না যে ভাই আমি কুরবানি এবছর দিতে পারি নাই, আমাকে তো কুরবানি তো দেই নাই, তো আমাকেও কিছু গোশত দিও। সমাজের অনেক মানুষ বলবে না এটা। এরা সম্ভ্রান্ত, নিজের মধ্যে একটা আত্মবোধ আছে। আল্লাহ তাআলা বলেন তাদের কথা আগে বলছেন, ওয়াতইমুল কানিআ, যারা অন্যকে মানে কষ্ট দেয় না, চাইতে যেয়ে কষ্ট দেয় না, কারো কাছে প্রকাশ করে না, কিন্তু কি দেয় নাই? কুরবানি দেয় নাই। দেখা গেছে গতবার সে কুরবানি দিছে কিন্তু এই বছর টাকা পয়সার সমস্যার কারণে কুরবানি দেয় নাই। এরাই হচ্ছে কানিআ। আল্লাহ বলছে এদেরকে আগে দাও, যারা কি করে নাই? কুরবানিও দেয় নাই, কিন্তু কারো কাছে কুরবানি দেয় নাই এই কথা বলেও নাই, কারো কাছে কুরবানি গোশত চায়ও নাই। আল্লাহ বলেন ওয়াতইমুল কানিআ, এই সমস্ত দারিদ্র লোকদের কি করো? কুরবানির গোশত খাওয়া। ওয়াল মু'তার, আরেকজনে বলছে মু'তার। মু'তার কারা? যারা মানুষের কাছে চায়, সে কুরবানি দেয় নাই কিন্তু মানুষের কাছে চায়, নিজের ঘর ছেড়ে অন্য ঘরে কুরবানি গোশত পাওয়ার জন্য যায়। আল্লাহ বলেন এদেরকেও দাও। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা যে কুরবানি দেই একবারে ওয়াজ নসিহত বাদে, মানে নিজের বিবেক দিয়ে বিষয়টা চিন্তা করবেন। যারা কুরবানি দেয় আলহামদুলিল্লাহ, এদেরকে আল্লাহ তাআলা সারা বছর গরুর গোশত খাওয়ার তৌফিক দিচ্ছেন না? তো আল্লাহ তাআলা তো আপনাকে সারা বছর গরুর গোশত খাওয়ার তৌফিক দিছেন। তা আপনি যে এখন কুরবানি দিছেন, এটা কার হুকুমে দিছেন? বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। আর আল্লাহ তাআলা কিন্তু এরপরে এতে বলে দিয়েছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির পশুর গোশত এবং রক্ত কোনো কিছু আমার কাছে পৌঁছে না। আমার কাছে কি পৌঁছে? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের মধ্য থেকে কে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর জন্য কুরবানি দেয়, এটা পৌঁছে। এই জন্য আমরা যারা কুরবানি দেই, দিলের মধ্যে কিন্তু এটা আসবে যে আমি 2 লাখ টাকা দিয়ে কুরবানি দিছি মানুষকে গোশত দেওয়ার জন্য। এটা দিলে আসতে পারে না, মাথা ঝুঁকেন না, আসতে পারে, এইটাই বাস্তব। কিন্তু আপনি দিলকে এই জিনিসটা বুঝাইবেন যে আল্লাহ তাআলা আমাকে সারা বছর গরুর গোশত খাওয়ার তৌফিক দিছেন, আমি কুরবানি ছাড়াও গরুর গোশত খাই, কিন্তু যেহেতু এটা আল্লাহ তাআলার নামে আমি কুরবানি দিছি, তো আল্লাহ তাআলা যে বলছেন কানিআ ওয়াল মু'তার, যারা আমার কাছে চায় এদেরকেও দিব, যারা আমার কাছে চায় না এদেরকেও আমি দিব। যদি আমি এদেরকে দিতে পারি তাহলে বুঝতে হবে আমি আল্লাহর জন্য কুরবানি দিছি। আর যদি আমি মনের কথা বলি, যে মনে বলতেছে আমি 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিছি, সবাইকে যদি দিয়ে দেই তাহলে তো আমার কুরবানি গোশত 3 দিনেই শেষ হবে, তাহলে আমার এই 1.5 লাখ টাকা দিয়ে গোশত দিয়ে লাভটা কী হইল? কুরবানি দেওয়ার লাভটা কী হইল? ভাই আপনি কি লাভের জন্য কুরবানি দিছেন? এই লাভের জন্য, মানে এই 3 মাস গরু গোশত খাওয়ার জন্য কুরবানি দিছেন না আল্লাহর সন্তুষ্টির জন্য? তো আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, গরিব দুঃখী যারা আছে, যারা কুরবানির গোশত ছাড়া অন্য কোনো সময় গরু গোশত খেতে পারে না, অবশ্যই আপনি সকলকে নিয়ে খাবেন, সকলকে নিয়ে খাবেন। আর যদি মনে করেন যে না হুজুর আমি আমার জন্য কুরবানি দিছি, তো মাসালা হচ্ছে আপনি কাউরে গরু গোশত দেওয়ার দরকার নেই, আপনি নিজেই খান, কাউরে দেওয়ার দরকার নেই। আপনি যে কুরবানি দিছেন, আপনি যদি বলেন যে আমি কাউকে দিব না, না আত্মীয় স্বজনকে দিব, না গরিব মিসকিনকে দিব, না পাড়া প্রতিবেশীকে দিব, দেওয়ার দরকার নেই, আপনি খান। আপনি যেহেতু খাওয়ার জন্যই কুরবানি দিচ্ছেন আপনি খান, এটা জায়েজ আছে। আর যদি বলেন না হুজুর আমি আল্লাহর জন্য কুরবানি দিছি, তো আল্লাহ কিন্তু আপনার এটা বলে দিছে ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার, যারা তোমার কাছে চায় না এদেরকেও গোশত দাও, যারা তোমার কাছে আসে এদেরকেও তুমি গোশত দাও। মাসালা কি বুঝাইতে পারছি ভাই? এই জন্য মনের মধ্যে শয়তানে ধোঁকা দিবে যে আমি 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিছি, সব বন্টন করে দেই, তাহলে তো আমার কিছু থাকবে না। হ্যাঁ না থাক,
আমি তো এই জন্য কোরবানি দিয়ে নাই, আমি তো কোরবানি দিছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আল্লাহ বলছে এগুলো বন্টন করতে, এই জন্য বন্টন করে দিছি। কথা কি বুঝতে পারছি ভাই? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। গত বছর একটা ঘটনা পড়ছিলাম, সম্ভবত এক পত্রিকায় আমি পড়ছিলাম ঘটনাটা, আল্লাহ মাফ করুক। এক ভাড়াটিয়া, সে কোরবানি ঈদের দিন সম্ভবত আসরের পরে সে গরু গোশত কিনে বাসায় ফিরতেছে। তো আরেক ভাই পাইছে, ভাই আপনি কিনে গরু গোশত আনলেন? যে ভাই আমি তো আসর পর্যন্ত অপেক্ষা করছি, কেউ আমাকে গরুর গোশত দেয়নি। বলেন এটা আফসোসের কথা না? আমার আশপাশে যদি যারা আছে, যারা যারা কোরবানি দেয় নাই, এদের ঘরে যদি আমি গোশত না দিতে পারি, এদের কোনো খোঁজ খবর না নিতে পারি, আমি কোরবানি দিলাম আর সব নিজের কাছে রেখা দিলাম, আপনিই বলেন এটা কেমন কোরবানি হয়েছে? আপনি বলেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। এই জন্য ভাই আমরা যারা কোরবানি দিতেছি এই বিষয়টা খুব খেয়াল রাখবো। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা কোরবানি দেয় নাই, অবশ্যই আমি তাদের বাড়িতে কষ্ট হইলেও গরু গোশত পৌঁছাবো। আমার পাড়া প্রতিবেশী যারা আছে, এরা যারা কোরবানি দেয় নাই, আমি লিস্ট করবো আগে থেকে যে কারা কারা কোরবানি দেয় নাই। আমি নিজ দায়িত্বে, এরা আমার কাছে আসবে কেন? আমি তো আল্লাহর জন্য কোরবানি দিছি, আমি এদের কাছে যাব, আমি তার গড়ের গিয়ে নক করব যে এই কোরবানি আমি কোরবানি দিছি, এই গোশত আপনি নেন, না নিতে চাইলে জোর করে দিব। কথা কি বুঝতে পারছি ভাই? আমল করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর দেখা যায় শহরের মধ্যে অনেক জায়গায় কোরবানির দিন, যেহেতু এইদিকে আছি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে দেখতেছি যে আমাদের কিছু মা বোনেরাও আসেন, কিছু বাচ্চারাও আসেন, হ্যাঁ ঈদের দিন আসেন, মানুষের বাড়িতে যান একটু গরুর গোশত পাওয়ার জন্য, যেটা বাস্তবতা। কোরআন হাদিস তো ঠিক আছে, বাস্তবতা তো এটাই। আমরা অনেকে দেই তাদেরকে, কিন্তু মন খারাপ করে। এরকমটা করবেন না, অনুরোধ, এরকমটা করবেন না। আপনি দেওয়ার পরে কোনো নেকি হবে না। আপনি গোশত দিয়েছেন ঠিক আছে, কিন্তু মুখ কালা করে, গালি দিয়ে, মন খারাপ করে আপনি যদি তাকে গরু গোশত দেন, দিছেন ঠিক আছে, সে খাবে, কিন্তু আপনি কোনো নেকি পাবেন না। এই জন্য একদম ফ্রেশ মনে আপনার কাছে যে তারা আসছে, আপনি ভালো মানুষ, আপনি দেন, এই আশা ভরসা নিয়ে আপনার কাছে আসছে, আপনিও খুশি মনে যতটুকু দেন, খুশি মনে তাকে দেন, মন খারাপ করে দিবেন না। এটা করবেন না ভাই, নেকি হবে না। দিতে পারবেন কিন্তু নেকি হবে না। মন ভালো করে দেন যে আল্লাহ তাআলা আমাকে দেওয়ার তৌফিক দিছে, তাদেরকে তৌফিক দেয় নাই, আল্লাহ তাআলাই আমার কাছে পাঠাইছে। এখন আপনার উচিত হচ্ছে মন ফ্রেশ করে তাদেরকে কিছু দেওয়া। প্রকার বলেন কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব কোরবানি। কি কোরবানি? ওয়াজিব কোরবানি, যেটা এই যে মান কানা লাহু সাআতুন, যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিছে সেই জন্য কি করে? কোরবানি করে। এটা হচ্ছে ওয়াজিব কোরবানি। আর এটা হচ্ছে নফল কোরবানি, আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব না, মানে এই পরিমাণ অর্থ আল্লাহ তাআলা আপনাকে দেন নাই যে আপনার কোরবানি দিতে হবে, কিন্তু এরপরে আপনি কোরবানি দিলেন সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায়। সাহাবায়ে কেরামকে যখন কোরবানির কথা বলা হয়েছে, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোরবানি দেই তো এটার ফাজাইল কি, আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যে এই পশু কোরবানি দিতেছো, এই পশুর মধ্যে যতটা পশম আছে, প্রত্যেক পশমে আল্লাহ তাআলা তোমাকে নেকি দিবেন। এই জন্য কোরবানি ওয়াজিব হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ অধিকাংশ এরকম যে কোরবানি দেখা গেছে হিসাব করলে কোরবানি তার উপর ওয়াজিব হবে না, এরপরেও কোরবানি দেয়। কিসের আশায়? সওয়াবের আশায়। আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। তো যাদের উপরে কোরবানি ওয়াজিব না এরপরে কোরবানি দেয়, এটা কি কোরবানি? নফল কোরবানি। কি কোরবানি? নফল কোরবানি। আর একটা হচ্ছে মান্নতের কোরবানি। মান্নত করছি আল্লাহ তাআলা আমাকে যদি একটা ছেলে সন্তান দেয়, অথবা এই কাজটা যদি সফল হয়, আমি একটা কোরবানি দিব, এটা মান্নতের কোরবানি, এটা অবশ্যই দিতে হবে। আরেকটা হচ্ছে ওসিয়তের কোরবানি। কি কোরবানি? ওসিয়তের কোরবানি। কোরবানি কিন্তু তার উপরে ওয়াজিব না, কিন্তু দেখা গেছে বাবাই ওসিয়ত করে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমার পক্ষ থেকে একটা কোরবানি দিও। আরেকটা কথা মাঝখানে বলে দিই, আমরা অনেক সময় কোরবানির দিন এরকম যে জবাই করে, জবাইকারীর কাছে একটা লিস্ট ধরায় দিই যে এই হুজুর এই 7 জনের নামে কোরবানি দেন। এটা তারা গত বছর আমি বলছিলাম, নামে নয়, বলেন কারো নামে নয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো কিছু জবাই করার পরে এটা খাওয়া বিলকুল হারাম। বলেন বিলকুল কি হারাম। কার নামে কোরবানি হবে? বলেন কার নামে? আল্লাহর নামে। আর 7 জনের পক্ষ থেকে। কি বলতে হবে?
পক্ষ থেকে। কেউ যদি এই কথা বলে আমার নামে কোরবানি দেন, এই পশুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। তাহলে কি বলতে হবে? পক্ষ থেকে। বলেন কি বলতে হবে? পক্ষ থেকে। আর এই নামের লিস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেদিন কুরবানির পশু কিনছেন, 7 শরীকে কিনছেন, 5 শরীকে কিনছেন, 3 শরীকে কিনছেন, আল্লাহ তাআলা দেখছেন এটা? ওই দিন নিয়ত হয়ে গেছে না? হ্যাঁ, যে আমরা 5 জনে মিলে একটা পশু কোরবানি কিনছি। তো আপনি তো নিয়ত করেই তো পশু কিনছেন, এখানে আবার নিয়ত কিসের? এখন আলহামদুলিল্লাহ একজন বুজুর্গ মানুষ বা মসজিদের ইমাম সাহেব যিনি কোরবানি করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দোয়া আছে, কিছু কোরবানির দোয়া আছে, এই দোয়াগুলো পড়তে হবে। এইটা জরুরি। জরুরি বলতে এটা সুন্নাহ। কেউ যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলেও কোরবানি করে, আলহামদুলিল্লাহ কোরবানি হয়ে যাবে। কিন্তু দেখা যায় আমরা কোরবানি দিতে এত ব্যস্ত হই, আল্লাহ মাফ করুক, মানে ওই গরুকে শোয়ানোর কাজে এত ব্যস্ত হই যে বিসমিল্লাহি আল্লাহু আকবার যারা ধরে এরা সবাই বলার সুযোগ পায় না। কারণ মাথায় আর এটা থাকে না, মাথায় থাকে কেমনে তাড়াতাড়ি শোয়ানো যায়। এই জন্য ভাই সাবধান, আপনারা কিন্তু এটা কোরবানি দিতেছেন, এইটা প্রত্যেকের মাথার মধ্যে থাকতে হবে। এটা কোরবানির পশু, আমি এটাকে কোরবানি দিতেছি, এটা গোশত খাওয়া উদ্দেশ্য না। কি উদ্দেশ্য ভাই? কোরবানি। তাহলে অবশ্যই কোরবানি দেওয়ার সময় যারা যারা পশুর মধ্যে হাত লাগায়, পশুকে ধরে শোয়ানোর জন্য পশুর চেষ্টা করে, প্রত্যেকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার কি করতে হবে? বলতে হবে। এটা যাতে মাথার মধ্যে থাকে। অনেক সময় আমরা ব্যস্ত হয়ে যাই। তো যেটা বলতেছিলাম, কোরবানি কত প্রকার? 4 প্রকার। বলেন কোরবানি কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব কোরবানি, যেটা আমরা দিই 10 তারিখে। আর এটা হচ্ছে নফল কোরবানি, যার উপর কোরবানি ওয়াজিব না এরপরে কোরবানি। এটা হচ্ছে মান্নতের কোরবানি, আর এটা কি? ওসিয়াতের কোরবানি। এরপরে কোরবানির পশুর প্রকার, এগুলো আলহামদুলিল্লাহ আমরা জানি, এগুলো জানি আমরা, তারপরেও আলোচনা হইলে বিবেচনা হয়। আল্লাহ তাআলা কোরবানির পশু 6 প্রকার বানাইছেন, 6 প্রকার রাখছেন। উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ। অনেকেই কথা বলে মহিষ কোরবানি দেওয়া যাবে না। আমরা যখন এফতায় পড়ি, মানে মুফতি যেটাকে বলেন আপনারা, এখানে সুস্পষ্ট হাদিস পাইছি আমরা যে মহিষ কোরবানি দেওয়া যাবে। বলেন মহিষ কোরবানি দেওয়া যাবে। এটাকে খারাপ মনে করার কোনো কিছু নেই। অনেকেই তো মনে করতে পারে যে উনি তো এই যে গরু কিনতে পারে নাই, তো এই জন্য মহিষ কিনছে। সাবধান, এরকম কেউ যদি মহিষ কোরবানি দেয় এই ধারণা যাতে কারোর মধ্যে না হয়, সাবধান। মহিষ কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। গরু কোরবানি দিলে যে নেকি হবে, ওই মহিষ কোরবানি দিলে একই নেকি হবে। এখানে তারতম্য কোনো কিছু নাই, যার যেটা মন চায় দিবে। তবে বয়সটার দিকে খেয়াল রাখতে হবে। উট, যেহেতু আমাদের দেশে উট অ্যাভেলেবেল নাই, এগুলো এত মাসালাও জানার দরকার নাই। তবে এতটুকু জানে রাখেন, উটের কমসে কম 5 বছর হতে হবে। কত বছর? 5 বছর। আর গরু 2 বছর হতে হবে। কোনোভাবেই এটা মানা যাবে না 2 বছরের কম, এটা মানা যাবে না, 2 বছর হতেই হবে। আর ছাগল, দুম্বা, ভেড়া, এই দুম্বা ভেড়ার ব্যাপারে মাসালা হচ্ছে যে এটা যদি 1 বছরের চেয়ে কম হয়, 1 বছরের চেয়ে কম হয়, কিন্তু স্বাস্থ্য ভালো থাকে, দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে সমস্যা নাই, এটা কোরবানি দেওয়া যাবে। আর এই মহিষ আর গরু এটা অবশ্যই কত বছর হতে হবে? 2 বছর। আলহামদুলিল্লাহ, এগুলো আমরা জানি, তারপর আলোচনা করলাম। তো এরপরে আরেকটা মাসআলা আমরা শিখি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে এই যে আমরা গোশতকে 3 বন্টন করি, এটা আমরা কিন্তু মাসআলা জানি, তারপরে আলোচনা করতেছি যাতে আমাদের মনে পড়ে কোরবানির দিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের সুস্পষ্ট বলেন যে, আপনাদেরকে বোঝার জন্য একটু বিস্তারিত বলি। হাজী সাহেবরাও যে কোরবানি দেয়, এটা আপনারা জানেন? যারা হজ করতে যায় এরাও কিন্তু কি দেয়? কোরবানি দেয়। তো আগেকার যুগে, এখন তো হাজী সাহেবরা কোরবানির পশুর সাথে নিয়ে যায় না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা হজ করতে যাইতেন, এরা কোরবানি দেওয়ার জন্য নিজ পশুকে সঙ্গে নিয়ে যাইতেন। এই পশুকে বলা হয়তো বুদনা। বলেন এটার নাম কি? বুদনা। এখন তো বিভিন্ন দেশ থেকে দেওয়ার পশু নেওয়া সম্ভব না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই মক্কার আশপাশে যারা ছিল, যারা হজ করতে আসতেন, এরা যেই পশুকে কোরবানি করবেন এটার মধ্যে মালা পরাইতেন। মালা পরায় মানুষকে বুঝাইতেন যে এটা হচ্ছে কোরবানির পশু। কিসের পশু?
কুরবানির পশু। এটাকে কোরআন ও হাদিসের পরিভাষায় আল্লাহ তাআলা কোরআনে বলছেন বুদনা, বলছেন কি বলছেন? বুদনা। তো আল্লাহ তাআলা কোরআনে বলেন যে এই যে পশু যেটাকে তোমরা কুরবানি করার জন্য তোমরা আনছো, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, আল্লাহ বলেন যখন এটা মানে এই উট, বিশেষ করে এটাকে উট বলা হয়েছে, কারণ ওই জামানায় তো মহিষও ছিল না, গরুও ছিল না, থাকলেও কম ছিল। সাহাবায়ে কেরাম উটটাই বেশি কুরবানি করতেন। তো আল্লাহ বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন এই উটকে জবাই করার পরে একদিকে পড়ে যায়, কারণ উটকে কোরবানি করতে হয় কিন্তু দাঁড়ানো অবস্থায়। কোন অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। আমাদের দেশের মানুষ উট কুরবানি না করার কারণে, তো সম্ভবত ঢাকা শহর একবার দেখলাম যে উটকে ওই দাঁড়ানো অবস্থায় এরা শোয়ার চেষ্টা করতেছে, যাতে গরু যেভাবে কোরবানি দেয় উটকেও যাতে এইভাবে কোরবানি দিতে পারে। তো উটকে আপনি শুয়ে কোরবানি দিতে পারবেন না, উটের সিস্টেমেই হচ্ছে দাঁড়ায় কোরবানি দিতে হয়। যদি কারো দেখার ইচ্ছা থাকে ইউটিউবে চার্জ করে দেখে নিয়েন যে উটকে কীভাবে কোরবানি দেওয়া হয়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে উটকে দাঁড়ানো অবস্থায় কোরবানি দিতে হয়। এই যে অনেক লম্বা দেখছেন না, তার কাঠটা অনেক লম্বা, তো নিজ দিয়ে ছুরি দেবে একটা টান দেয়, তো দাঁড়ানো অবস্থায় এটা রক্ত বাইর হইতে থাকে। তো রক্ত বাইর হওয়ার পরে যখন উটটা দুর্বল হয়ে যায় অটোমেটিকলি পড়ে যায়। এটাই উটকে কোরবানি দেওয়ার সিস্টেম। ওই আমরা বাঙালি হিসেবে যদি উটকেও শোয়াইতে যাই তো অবস্থা কিন্তু খারাপ হবে, এটাই স্বাভাবিক। আর এইটাই হয়েছিল, বুঝছেন? এই জন্য কারো যদি উট দেওয়ার ইচ্ছা থাকে তো কোনোদিন শোয়ানোর ইচ্ছা করবেন না, এটাকে দাঁড়ানো অবস্থায় কোরবানি দিবে। আল্লাহ তাআলা বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন এই উট কোরবানি দেওয়ার পরে এটা নিচে পড়ে যায়, একদিকে ঝুঁকে যায়, তো কি করো? তুমি নিজে খাও। নিজে কি করো? খাও। ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার, আর নিজে খাওয়ার পরে দুই শ্রেণীর মানুষকে তোমরা এই কোরবানির গোশত খাওয়াও। বলেন কয় শ্রেণীর মানুষ? কানিআ ওয়াল মু'তার। কানি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কানি যারা, এদেরকে খাওয়াও। এই কানি কারা? মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করছেন যে কানি হচ্ছে ওই সমস্ত দারিদ্র লোক যারা কুরবানির দিন কুরবানির গোশত পাওয়ার জন্য কারো বাড়িতে যায় না এবং কাউকে বলেও না যে আমি কুরবানি দেই নাই, আমাকে কুরবানি গোশত দাও। বুঝাইতে পারলাম? আলহামদুলিল্লাহ, সমাজের অনেক মানুষ সম্ভ্রান্ত, এরা যদি কুরবানির গোশত কোনো দিন নাও পায় তারপরও কোনো দিন বলবে না যে ভাই আমি কুরবানি এবছর দিতে পারি নাই, আমাকে এত কুরবানি তো দেই নাই, তো আমাকেও কিছু গোশত দিও। সমাজের অনেক মানুষ বলবে না এটা। এরা সম্ভ্রান্ত, নিজের মধ্যে একটা আত্মবোধ আছে। আল্লাহ তাআলা বলেন তাদের কথা আগে বলছেন ওয়াতইমুল কানিআ, যারা অন্যকে মানে কষ্ট দেয় না, চাইতে যেয়ে কষ্ট দেয় না, কারো কাছে প্রকাশ করে না, কিন্তু কি দেয় নাই? কুরবানি দেয় নাই। দেখা গেছে গতবার সে কুরবানি দিছে কিন্তু এই বছর টাকা পয়সার সমস্যার কারণে কুরবানি দেয় নাই, এরাই হচ্ছে কানিআ। আল্লাহ বলছে এদেরকে আগে দাও, যারা কি করে নাই? কুরবানিও দেয় নাই, কিন্তু কারো কাছে কুরবানি দেয় নাই এই কথা বলেও নাই, কারো কাছে কুরবানি গোশত চায়ও নাই। আল্লাহ বলেন ওয়াতইমুল কানিআ, এই সমস্ত দারিদ্র লোকদের কি করো? কুরবানির গোশত খাওয়াও। ওয়াল মু'তার, আরেকজনে বলছে মু'তার। মু'তার কারা? যারা মানুষের কাছে চায়, সে কুরবানি দেয় নাই কিন্তু মানুষের কাছে চায়, নিজের ঘর ছেড়ে অন্য ঘরে কুরবানি গোশত পাওয়ার জন্য যায়। আল্লাহ বলেন এদেরকেও দাও। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা যে কুরবানি দেই একবারে ওয়াজ নসিহত বাদে, মানে নিজের বিবেক দিয়ে বিষয়টা চিন্তা করবেন। যারা কুরবানি দেয় আলহামদুলিল্লাহ, এদেরকে আল্লাহ তাআলা সারা বছর গরুর গোশত খাওয়ার তৌফিক দিচ্ছেন না? তো আল্লাহ তাআলা তো আপনাকে সারা বছর গরুর গোশত খাওয়ার তৌফিক দিছেন, তা আপনি যে এখন কুরবানি দিছেন এটা কার হুকুমে দিছেন? বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। আর আল্লাহ তাআলা কিন্তু এরপরে এতে বলে দিয়েছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমরা যে কুরবানি দাও এই কুরবানির পশুর গোশত এবং রক্ত কোনো কিছু আমার কাছে পৌঁছে না। আমার কাছে কি পৌঁছে? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্য থেকে কে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর জন্য কুরবানি দেয়, এটা পৌঁছে। এই জন্য আমরা যারা কুরবানি দেই দিলের মধ্যে কিন্তু এটা আসবে যে আমি 2 লাখ টাকা দিয়ে কুরবানি দিছি মানুষকে গোশত দেওয়ার জন্য, এটা দিলে আসতে পারে না, মাথা ঝুঁকেন না, আসতে পারে, এইটাই বাস্তব। কিন্তু আপনি দিলকে এই জিনিসটা বুঝাইবেন যে
যে আল্লাহ তাআলা আমাকে সারা বছর গরুর গোশত খাওয়ার তৌফিক দিয়েছেন, আমি কুরবানি ছাড়াও গরুর গোশত খাই, কিন্তু যেহেতু এটা আল্লাহ তাআলার নামে আমি কুরবানি দিছি, তো আল্লাহ তাআলা যে বলছেন কানিয়া ওয়াল মুতার, যারা আমার কাছে চায় এদেরকেও দিব, যারা আমার কাছে চায় না এদেরকেও আমি দিব। যদি আমি এদেরকে দিতে পারি তাহলে বুঝতে হবে আমি আল্লাহর জন্য কুরবানি দিছি। আর যদি আমি মনের কথা বলি, যে মনে বলতেছে আমি 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিছি, সবাইকে যদি দিয়ে দেই তাহলে তো আমার কুরবানি গোশত 3 দিনেই শেষ হবে, তাহলে আমার এই 1.5 লাখ টাকা দিয়ে গোশত দিয়ে লাভটা কী হইল, কুরবানি দেওয়ার লাভটা কী হইল? ভাই আপনি কি লাভের জন্য কোরবানি দিছেন? এই লাভের জন্য, মানে এই 3 মাস গরু গোশত খাওয়ার জন্য কোরবানি দিছেন, না আল্লাহর সন্তুষ্টির জন্য? তো আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, গরিব দুঃখী যারা আছে, যারা কোরবানির গোশত ছাড়া অন্য কোনো সময় গরু গোশত খেতে পারে না, অবশ্যই আপনি সকলকে নিয়ে খাবেন, সকলকে নিয়ে খাবেন। আর যদি মনে করেন যে না হুজুর আমি আমার জন্য কোরবানি দিছি, তো মাসালা হচ্ছে আপনি কাউরে গরু গোশত দেওয়ার দরকার নেই, আপনি নিজেই খান, কাউরে দেওয়ার দরকার নেই। আপনি যে কোরবানি দিছেন, আপনি যদি বলেন যে আমি কাউকে দিব না, না আত্মীয় স্বজনকে দিব, না গরিব মিসকিনকে দিব, না পাড়া প্রতিবেশীকে দিব, দেওয়ার দরকার নেই, আপনি খান। আপনি যেহেতু খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন আপনি খান, এটা জায়েজ আছে। আর যদি বলেন না হুজুর আমি আল্লাহর জন্য কোরবানি দিছি, তো আল্লাহ কিন্তু আপনার এটা বলে দিছে ওয়াতিমুল কানিআ ওয়াল মুতার, যারা তোমার কাছে চায় না এদেরকেও গোশত দাও, যারা তোমার কাছে আসে এদেরকেও তুমি গোশত দাও। মাসালা কি বুঝাইতে পারছি ভাই? এই জন্য মনের মধ্যে শয়তানে ধোঁকা দিবে যে আমি 1.5 লাখ টাকা দিয়ে কোরবানি দিছি, সব যে বন্টন করে দেই, তাহলে তো আমার কিছু থাকবে না। হ্যাঁ না থাক, আমি তো এই জন্য কোরবানি দিয়ে নাই, আমি তো কোরবানি দিছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আল্লাহ বলছে এগুলো বন্টন করতে, এই জন্য বন্টন করে দিছি। কথা কি বুঝতে পারছি ভাই? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। গত বছর একটা ঘটনা পড়ছিলাম, সম্ভবত এক পত্রিকায় আমি পড়ছিলাম ঘটনাটা, আল্লাহ মাফ করুক। এক ভাড়াটিয়া, সে কোরবানি ঈদের দিন সম্ভবত আসরের পরে সে গরু গোশত কিনে বাসায় ফিরতেছে। তার এক ভাই পাইছে, ভাই আপনি কিনে গরু গোশত আনলেন? যে ভাই আমি তো আসর পর্যন্ত অপেক্ষা করছি, কেউ আমাকে গরুর গোশত দেয়নি। বলেন এটা আফসোসের কথা না? আমার আশপাশে যদি যারা আছে, যারা যারা কোরবানি দেয় নাই, এদের ঘরে যদি আমি গোশত না দিতে পারি, এদের কোনো খোঁজ খবর না নিতে পারি, আমি কোরবানি দিলাম আর সব নিজের কাছে রেখা দিলাম, আপনিই বলেন এটা কেমন কোরবানি হয়েছে? আপনি বলেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। এই জন্য ভাই আমরা যারা কোরবানি দিতেছি এই বিষয়টা খুব খেয়াল রাখবো। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা কোরবানি দেয় নাই, অবশ্যই আমি তাদের বাড়িতে কষ্ট হইলেও গরু গোশত পৌঁছাবো। আমার পাড়া প্রতিবেশী যারা আছে, এরা যারা কোরবানি দেয় নাই, আমি লিস্ট করবো আগে থেকে যে কারা কারা কোরবানি দেয় নাই, আমি নিজ দায়িত্বে। এরা আমার কাছে আসবে কেন? আমি তো আল্লাহর জন্য কোরবানি দিছি, আমি এদের কাছে যাব, আমি এদের কাছে যাব, আমি তার গড়ের গিয়ে নক করব যে এই কোরবানি আমি কোরবানি দিছি, এই গোশতটা আপনি নেন, না নিতে চাইলে জোর করে দিব। কথা কি বুঝতে পারছি ভাই? আমল করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর দেখা যায় শহরের মধ্যে অনেক জায়গায় কোরবানির দিন, যেহেতু এইদিকে আছি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে দেখতেছি যে আমাদের কিছু মা বোনেরাও আসেন, কিছু বাচ্চারাও আসেন, হ্যাঁ ঈদের দিন আসেন, মানুষের বাড়িতে যান একটু গরুর গোশত পাওয়ার জন্য, যেটা বাস্তবতা। কোরআন হাদিস তো ঠিক আছে, বাস্তবতা তো এটাই। আমরা অনেকে দেই তাদেরকে, কিন্তু মন খারাপ করে। এরকমটা করবেন না, অনুরোধ এরকমটা করবেন না। আপনি দেওয়ার পরে কোনো নেকি হবে না। আপনি গোশত দিয়েছেন ঠিক আছে, কিন্তু মুখ কালা করে, গালি দিয়ে, মন খারাপ করে আপনি যদি তাকে গরু গোশত দেন, দিছেন ঠিক আছে সে খাবে, কিন্তু আপনি কোনো নেকি পাবেন না। এই জন্য একদম ফ্রেশ মনে আপনার কাছে যে তারা আসছে, আপনি ভালো মানুষ, আপনি দেন, এই আশা ভরসা নিয়ে আপনার কাছে আসছে, আপনিও খুশি মনে যতটুকু দেন খুশি মনে তাকে দেন, মন খারাপ করে দিবেন না। এটা করবেন না ভাই, নেকি হবে না। দিতে পারবেন কিন্তু নেকি হবে না। মন ভালো করে দেন যে আল্লাহ তাআলা আমাকে দেওয়ার তৌফিক দিছে, তাদেরকে তৌফিক দেয় নাই, আল্লাহ তাআলাই আমার কাছে পাঠাইছে। এখন আপনার উচিত হচ্ছে মন ফ্রেশ করে তাদেরকে কিছু দেওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার এবং সহিভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।